অনেক দিন পর বাসায় মেহমান আসবে, আর মেহমানদের জন্য কি রান্না করলাম, আর এসবই কি মানুষ মেহমানদেরকে রান্না করে খাওয়ায়? আপনারাই বলুন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এটা হচ্ছে সকাল 11টার ভিডিও। 11টায় আমার হেল্পিং হ্যান্ড আসছে, সে কারণে আমি টেবিলটা মুছে একটু ক্লিন করে দিচ্ছি, যেহেতু ঘর ঝাড়ু দেবে মুছবে। তো আমি এখনই কাজগুলো শেষ করতেছি। আর অনেক দিন পর আজকে মেহমান আসবে, যদিও আজকে 2 সপ্তাহ ধরে আসবে বলেও একটু লেট হয়ে যাচ্ছিল। তো আজকে আমি রান্না কি করব আর এসব কি আবিজাবি আমি মেহমানদের জন্য রান্না করতেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমি এখানে রান্না বসিয়েছি যেটাকে বলে মিষ্টি আলুর খাট্টা। আম দিয়ে মিষ্টি আলুর খাট্টা রান্না করব। আর এখানে একটু হলুদ বেশি দিয়েছি। হলুদটা বেশি দেওয়ার কারণ যেহেতু টক দিব, মানে আম দিব, কাঁচা আমের টকটা হলুদটা পরে টেনে নিবে। আর এদিকে একদম তেল ছাড়া মাছ দিয়ে ডাঁটা রান্না করব, ছোট ছোট ডাঁটা। এই ডাঁটাটা আমি রান্না করব। এটাও খেতে কিন্তু খুবই দারুণ লাগে, আমাদের কাছে বেশ ভালো লাগে। আর আমাদের বাসায় যে মেহমান আসতেছে, ওনার জন্য পোলাও রোস্ট রান্না না করে এগুলো রান্না করলে উনি খুবই খুশি হয়। পোলাও রোস্ট তেমন একটা পছন্দ করে না খেতে, তো যে কারণে ওর আব্বু বেছে বেছে ছোটো মাছগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে, ফুফু আসবে বলে। আর আজকে বাসায় আসবে আমার ফুফু শাশুড়ি। ফুফু যেহেতু এই ধরনের খাবারগুলো পছন্দ করে, ওর আব্বু বাজার থেকে বেছে বেছে এই খাবারগুলো নিয়ে আসছে। আর সেজন্যই আজকে আমি এই ধরনের মেনুগুলো রান্না করেছি। আর এই যে আমি জানি না আমার ক্যামেরাতে অনেক বেশি হলুদ দেখাচ্ছে তরকারিতে, তো সরাসরি কিন্তু এত হলুদ ছিল না। যাই হোক, তো আমি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একবারে সব মশলা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই তরকারিতে কোনো প্রকার তেল ইউজ করিনি, কারণ এটা টোটালি তেল ছাড়া হবে। তো এই তরকারিটা আমি, ওর আব্বু, আমার শ্বশুর সবাই মোটামুটি খুব ভালো পছন্দ করি, তো সেই জন্যই রান্না করতেছি। আর এই যে ডাঁটা রান্না করা কিন্তু একদম হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে চুলা অফ করে দিয়েছি অলরেডি। তো আর এদিকে আমের খাট্টা রান্না করতেছি। আমের খাট্টাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তো আর এখন আমি আমের খাট্টার জন্য রসুন দিয়ে বাগার দিব। তো এই রসুনের বাগারের ফ্লেভারটাই খাট্টাটাকে অনেক বেশি সুস্বাদু করে। আর সেজন্যই আমি বেশি করে রসুন দিয়েছি, যাতে খাট্টাটা খেতে ভালো লাগে। আর অন্য পাশে আমি মাছ রান্না করতেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। বেগুনটা এখন হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিব। আর এদিকে আমের খাটার জন্য যে রসুনটা ভাজতেছিলাম সেটাও হয়ে গেছে। এখন সেই রসুনটা আমি খাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা রসুনটা দিয়ে একবার একটু বলক দিয়ে নিব। আর এটার মধ্যে আমি কোনো প্রকার ধনেপাতা দিব না। ধনেপাতা দিলে এটা রসুনের বাগারের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি দিব না। এখন শুধু বলক আসলে চুলা অফ করে দিব। এদিকে আমি ছোটো মাছের জন্য মাছটা ভালো করে মশলা দিয়ে মেখে নিব। তো আমি সব মশলা দিয়ে পেঁয়াজ লবণটা আগে একটু কষলিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে যাবে। তো এটার মধ্যে ছোটো মাছটা দিয়ে দিব। আর এই মাছটার নাম কি আমি জানি না, কারো জানা থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আর এই মাছটা ওর আব্বু ফুফুর জন্য স্পেশালি খুঁজে খুঁজে নিয়ে আসে। আর যখনই ফুফু আমাদের বাসায় আসে, ওর আব্বু সবসময় চেষ্টা করে দেশি খাবারগুলা, তার মধ্যে তো ছোটো মাছ অবশ্যই রাখবে, কারণ ফুফুর ছোটো মাছ অনেক পছন্দ। সেজন্য ওর আব্বু ফুফুর জন্য ছোটো মাছ নিয়ে আসছে। তো এটা আমি হাতে মাখিয়ে চড়চড়ি করব। তো এখন হাতে মাখা হয়ে গেছে।
চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আর আমি যথাসম্ভব চেষ্টা করি হালকা তেলেই রান্নাগুলো করার জন্য। তো এই তো আমার হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা শেষ করে হচ্ছে আমি যে মাছটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো মাছটা একটু কষিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ ঝোল দেব। একদম চড়চড়ি করব যেহেতু, সেজন্য বেশি একটা ঝোলও দিব না। তো এখন অল্প একটু কষানোর জন্য আমি এখন এই মুহূর্তে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াতে হচ্ছে মাছ থেকে সামান্য পরিমাণ হচ্ছে পানি উঠেছে, সেই পানিটাও একটু শুকিয়ে নিলে মাছটা হচ্ছে বেশি ভেঙে যাবে, যেহেতু ছোটো মাছ বেশি ঘাটাঘাটি করা যাবে না। তো আমি একদম অল্প পরিমাণে এখন পানি দিয়ে দিব, যতটুকু আমার দরকার। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো পরে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে চুলা কিন্তু অলরেডি হচ্ছে অফ করে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার ছোটো মাছ চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি যে বেগুনটা বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে গেছে। এখন শুধু হচ্ছে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। এই বেগুন তরকারিটা হচ্ছে আমি রান্না করেছি রুই মাছ দিয়ে, যেহেতু মোটামুটি সবই হচ্ছে ছোটো মাছ, তো এটা আমি বড় মাছ রান্না করলাম। তো রুই মাছ দিয়ে বেগুনটা রান্না করলাম। আর এখন হচ্ছে জোহরের নামাজের সময়। তো আমি আফরাকে বারবার বলতেছিলাম, আফরা তুমি নামাজে যাও, নামাজে যাও। আর মাশাল্লাহ আমার ছেলেটা আজান দেওয়ার সাথে সাথে এরকম নামাজ পড়ে। তো নামাজে থেকে উনি হচ্ছে সেজদায় গিয়ে মাঝে মাঝে এরকম ব্যায়ামও করে। যাই হোক, ছোটো মানুষ এটা এতটুকু যে বুঝে যে আজান দিয়েছে নামাজ পড়তে হবে, এতে আলহামদুলিল্লাহ। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে করতে অলরেডি ফুফু চলে এসেছিলো। তো ফুফু আসছে, তখন আর কিছু খাইনি। তো এখন হচ্ছে ফুফুর জন্য চা বসাচ্ছি। আর এদিকে হচ্ছে আমি পিঠা ভাজবো, দুই বিরিয়ানি পিঠা যেটাকে বলে। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। আমাদের গ্রামের বাড়ি বলতে আমার হচ্ছে নানু দিয়েছিল। তো আম্মা যখন এসেছিল তখন হচ্ছে নিয়ে এসেছে। তো ওইখান থেকে কিছু পিঠা আমি আগে খেয়েছিলাম, আর এখন হচ্ছে ফুফু আসবে তাই হচ্ছে কয়েকটা ভেজে দিব, যাতে করে আমরা সবাই খেতে পারি। আর আমি হচ্ছে চিনি এবং গুড় মিক্সড করে চিনি শিরা যেটা সেটা করে নিয়েছি। আমাদের এলাকাতে কিন্তু এই পিঠাটাকে সাজ পিঠা বা দুই বিরিয়ানি পিঠা বলে। আমি জানি না কার এলাকাতে কী পিঠা বলে, একটু জানিয়ে যাবেন। তো এই পিঠাটা আমার আম্মা খুবই সুন্দর সুন্দর নকশা করে বানাতো, এবং আম্মার হাতের এই পিঠাটা খুবই টেস্ট ছিল। তো এখনও খুব মিস করি, খেতে ইচ্ছা করলেও এখন হচ্ছে আর পাই না খাইয়ে খেতে, যেহেতু আম্মা দেশে থাকে না, এটা পিঠাটা বানাতে পারি না। আর আমরা কোনো বোনই হচ্ছে এই পিঠাটা বানাতে পারি না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।